গুণে ভরা সব কিছুর মধ্যেই দোষটাই দেখতেন। সজ্জন সাধুজন দেখলে মুখ ঘুরিয়ে চলে যেতেন। অহংকারের ফলে জগতের সব কিছুই ছোট, উনি বড় ছিলেন। সকল বিষয়ে আমি উত্তম, আমার তুল্য আর কে আছে, আমি যা খুশি তাই করব। গত দিন পর্যন্ত যুবতীর দশাটা এরকমই ছিল। আমার যা ইচ্ছা তাই করব, বাধা দেওয়ার সাহস কারও রইবে না। 3 দিন আগেও যুবতীর চিত্ত নানাভাবে বহুভাবে ক্ষিপ্ত ছিল, মোহজালে জড়িয়েছিল, বিষয়াসক্তে মেতেছিল। অতি অপবিত্র নরকের বাসস্থানে তাকে যেতেই হতো। কিন্তু এই যে অরক্ষিত ছোকরার পাশে ওই তো অজগর চুপ করে বসে আছে, কিছুই তো করছে না। যুবকটিকে খেলো না, চলে গেল। যুবকের সুমিষ্ট মাংস, বাঘ সিংহ আসে না এই বনেতে। শ্রোতা, যুবতী জানছেন না হরিদাসের দেহটা নামরসে চিন্ময় হয়ে উঠেছে। চিন্ময়ের স্বাদটা তো সাপ বাঘ সিংহ এরা পাবে না। তাই আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, কামময় অন্তরটা মধুময় হচ্ছে। যতই মধুময় হচ্ছে অন্তরে বিরহ দশা তত বেশি করে কষ্টটা বাড়াচ্ছে। যুবতী ভাবছেন 3 দিন আগে সম্পূর্ণ শরীরটা কেমন ছিল। অর্থের আশায় দেহ ব্যবসা করেছি, দেহ ব্যবসায় যা কষ্ট ছিল তার চেয়েও যেন অনেক অনেক অধিক কষ্ট নিয়ে এখন আমি গুমরাচ্ছি। কাউকে বলতে পারছি না আমার কি হয়েছে, কাকে বলবো, কে বুঝবে আমাকে। আমার তো গুমরানো ছাড়া আর কিছুই করার নেই। সারাটা দিন গুমরাচ্ছি আমি। শ্রোতা, লক্ষ্যহীরা ভাবছে আমি গেছিলাম আমার রূপেতে তোমাকে পাগল করার জন্য, কিন্তু তুমি তো আমাকেই করে তুলেছ পাগলিনী। আমাকে এভাবে পাগলিনী করে তোমার কি লাভ হলো বলো? মধুর মধুর ধ্বনি শুনিয়ে কোমলতায় সরসতায় আমার মনটাকে তুমি ভিজিয়ে দিলে কোন স্বার্থে? পাগল করা সুমিষ্ট সুরে সারাটা রাত ধরে এভাবে অবশ অঙ্গি করে তোমার কি কিছু লাভ হলো? আমাকে বলো না। এভাবে অবশ অঙ্গি করে তোমার কি কিছু লাভ হলো? লক্ষ্যহীরা আজ অভিসারে যাবেন, কিন্তু অভিসার উপযোগী কি বেশটা ধারণ করবেন সেটা সে বুঝতেই পারছেন না। আগের দিন যাওয়া হয়েছিল, অনেক অলংকার পড়েছিল, পায়ে নূপুর, গলায় হার, হাতে কাকন। কিন্তু আজকে কোন শৃঙ্গার বেশে যাবেন সেটা লক্ষ্যহীরা বুঝতে পারছে না। সে বলছে, আমার রূপে তোমার আঁখি জুড়ালো না, আমার সাজেতে তোমাকে তো আমি ভোলাতে পারিনি, তবে আমি কোন শৃঙ্গারটা ধারণ করব বলো, যাতে তুমি ভুলবে, তোমাকে আমি ভোলাতে পারি।
তুমি যে সাজটা সাজতে বলবে, যে সাজে তুমি ভুলবে, আমি সেই সাজটাই সাজবো। গোধূলি হয়ে এলো, বনের পথ দিয়ে লক্ষ্যহীরা চলছে হরিদাসের ভজন কুটিরের দিকে। বনেতে প্রবেশ করে আজ যেন তার পা দুটো চলছেই না। গত দুদিন যাওয়া হয়েছিল, খুব দ্রুততার সাথে যাওয়া হয়েছিল, কিন্তু আজ তার পা দুটো যেন একেবারে অবশ হয়ে যাচ্ছে, চলতেই চাইছে না। নিঝুম সন্ধ্যায় যুবতী পথের ধারে বসে পড়েছে। বাঁশ পাতার শব্দ, বাঁশ পাতার স্পর্শেতে মাঝে মাঝে সে কেঁপে কেঁপে উঠছে, যেন মনে হচ্ছে কে তাকে স্পর্শ করছে। মনে মনে ভাবছে আজ যেন তাকে কেউ স্পর্শ না করে, একটা মাছিও না, একটা মশাও না। আগের দিন যখন ভজন কুটিরের দিকে যাওয়া হচ্ছিল, পথের ধারে সকলেই তাকে কাম দৃষ্টিতে দেখছিল। তার নূপুরের আওয়াজে, চোখের বাঁকা চাহনিতে সে সকলের মনটাকে জয় করেছিল। কিন্তু আজ পথের ধারে বসে বসে ভাবছে, আমি জানি আমার এই রূপটা সারা জীবন থাকবে না, আমি বৃদ্ধা হবই। আর 5টা বেশ্যা বুড়িকে দেখেও যে আমার জ্ঞানটা হয় না, তবুও যে এই দেহ নিয়েই আমি এতদিন ধরে আনন্দে মেতেছিলাম। ওরা যেমন বার্ধক্যে পথের দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে, আমাকেও বার্ধক্যে পথের দুয়ারে দুয়ারে ভিক্ষাই তো করতে যেতে হবে। যৌবনের তপ্ত হৃদয় আজকে শুকিয়ে যাচ্ছে, নয়নের দৃষ্টিটাও ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। এই রূপ তো সারা জীবন রইবে না, আর রূপ যদি না থাকে তাতে রসও রইবে না, গন্ধও থাকবে না। আজকে সকলেই আমাকে দেখার জন্য, আমাকে পাবার জন্য সকলেই আকুল ব্যাকুল। কিন্তু যেদিন আমি বৃদ্ধা হব, সেদিন তো তারা কেউ ফিরেও তাকাবে না, আমাকে কেউ ভুলেও স্পর্শ করতে চাইবে না। তখন আমার কেবল গোঙানিটাই রইবে, গোঙানি শব্দটাই রয়ে যাবে। গত দুদিনের গমনলীলা মাধুরীতে আমি নিজেই নিজেকে ডুবিয়েছিলাম, আর আজ যেন মনে মনে অনুভব করছি আমি যেন তারই কাছে আছি। শ্রোতা, এটা হবার কারণ কি? কারণ আপনার থেকে প্রিয়জন যত দূরেই থাকুক না কেন, মনে হবে যেন আপনি আপনার প্রিয়জনের কাছেই আছেন। সূর্য তো কত দূরে আছে, কিন্তু সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কমল তার হৃদয়টা খুলে দেয়, তো ঠিক তেমনি প্রিয়জন যত দূরেই থাকুক না কেন, মনে হবে আপনি যেন সেই প্রিয়জনের কাছেতেই রয়েছেন। যুবতীর স্মরণ সাধনা মাত্র 3 দিনের, যেন তৈল ধারাবৎ স্মরণ, এতটুকু তাতে বিরাম নেই। যুবতী ভাবছে, আমি তো আমার রূপ দিয়ে অনেককেই ভুলিয়েছি। আগে আমি ভাবতাম এই রূপটাই হয়তো আমার জগৎ, কিন্তু যুবকের মতন এত মিষ্ট বস্তু তো আমি আগে কখনো দেখিনি। জগতে এমনটি মনে হয় আর কিছুই নেই। যুবতী এখন যুবকের রূপ অমৃত সাগরে ভাসছেন, গমনে কিঞ্চিত অগ্রসর হচ্ছেন।
দুদিনের গমনটা ছিল কিরকম না কৃত্রিমতা, কিন্তু আজকে প্রেম সাগরে ভাসতে ভাসতে লক্ষ্যহীরা চলেছে। দুদিনই ছিল কামের আবেশ, প্রথম দিন ছিল কামনার আদেশ, আর দ্বিতীয় দিনটা ছিল আশার বাণী, তুমি আবার এসো। কিন্তু আজকে চিন্ময় আবেশ। প্রথমে যুবতী যুবককে তার দাস্য গ্রহণ করাতে গেছিল, কিন্তু তাতে সে ব্যর্থ হয়েছে। এখন নিজেই নিজেকে হরিদাসের দাসী রূপে দেখতে চায়, তাই নিজের মনে গুনগুন করে গাইছে, ও গো দাসী বৎসা সেবা দাসী করো গো আমায়, সেবা দাসী করো গো আমায়। ও গো দাসী বৎসা সেবা দাসী করো গো আমায়, সেবা দাসী করো গো আমায়। ও গো দাসী বৎসা দাসী বৎসা সেবা দাসী করো গো আমায়, সেবা দাসী করো গো আমায়। ও গো দাসী বৎসা সেবা দাসী করো গো আমায়, সেবা দাসী করো গো আমায়। আজ যেন এই জাগরণী অভিসারের নিদান। গতদিন ছিল যেন বেগময় অভিসার। সেটা কেমন না, বর্ষায় প্রচণ্ড ধারায় গঙ্গার বেগ যেমন সাগরে গিয়ে মেশে, তেমনি যুবতীর দশাটাও ওই রকমই ছিল। সেই বেগময় অভিসারে পায়ে কাঁটাটা ফুটেছিল। গত দুদিন বড় সাধ করে চরণ দুটো আঁকাও হয়েছিল, কিন্তু আজ যেন চরণ দুটো আঁকতেই ইচ্ছা করছে না, যেন কোনো তার ব্যস্ততা নেই। মৃদুল চরণের আঘাতটা আজ কোনো আঘাত দিল না। প্রথম দিন মনের মাঝে একটাই চিন্তা ছিল, আমাকে যেতেই হবে, আমাকে পেতেই হবে। কিন্তু আজকের ভাবটা কেমন না, আমাকে যেতেই হবে আর আমাকে দিতেই হবে। শ্রীনামের তরঙ্গাবলী মাঝে যুবতী যেন অমৃত তরঙ্গময়ী। সে জানছে না যে প্রেম মন্দাকিনীতে সে ধীরে ধীরে ঝাঁপ দিতে চলেছে। ভাবতে পারছে না যে কোটি কোটি প্রাণ অপেক্ষাও পরম প্রিয় ওই যুবক। গতদিন পর্যন্ত যুবতীর প্রাণটা ছিল কাম দূষিত, আর আজ সেই প্রাণটায়
কোমল প্রাণেতে, একেবারে কোমল প্রাণেতে পরিণতি হতে চলেছে। এই কোমল প্রাণের ভেতরই যে হরিদাসকে রাখতে হবে। যুবতীর হৃদয়ে পরম ভক্তি স্ফুরিত হচ্ছে, কিন্তু সে সেটা জানতেই পারছে না। গত দুদিন মনটা ছিল নিজের দেহে, সেই মন নিয়েই দুদিন ধরে আসা হয়েছে। কিন্তু আজ প্রেম সিন্ধুর মকরন্দ রস প্রবাহের প্রস্রবণ আশ্রিত যুবতীর প্রতি একেবারে সর্বতোভাবে বর্ষিত হচ্ছে। যদ্যপি যুবতী মাধুর্য ভাবনাময়, বিশুদ্ধ প্রেমের কথা কিছুই জানে না, তথাপি সেই পথ দিয়েই সে ভেসে চলেছে। আত্ম ইন্দ্রিয় সুখ বাসনা শূন্য হতে চলেছে। আত্মসুখের গন্ধ মাত্রও রয়েছে না, নিষ্কামতার একেবারে চরমে পৌঁছাচ্ছে। শ্রোতা, আপনারা অনুভব করছেন তো? মাত্র 2 রাত্রি শ্রী নামের শ্রবণের ফলটি আপনারা অনুভব করছেন তো? তৃতীয় দিনে যুবতীর দশাটা কেমন? না অজস্র ধারায় প্রবাহ ঝর্ণার ন্যায় কৃপা ঝর্ণা যুবতীর উপর একেবারে বর্ষিত হচ্ছে। যুবতী মনে মনে বলছে, তোমার ওই অভয় চরণই যে আমার জীবন ধন। এতদিন ধরে আমি কামের আরাধনা করে এসেছি, আর এখন শ্রী নাম কৃপা করে সকল অপকর্ষ উৎকর্ষের চরমতায় একেবারে পৌঁছে দিচ্ছে। আজ আমার দশাটা একেবারে উন্মাদিনীর মতো। শ্রী নামের প্রেম সুমাধুরী যুবতীর হৃদয়কে রস সিঞ্চন করছে। কৃপা শক্তির প্রভাবে ভক্তি বীজে রসের অর্থাৎ প্রেম রসের সিঞ্চন হচ্ছে। এতে কি লাভ হচ্ছে? না, এতে ভক্তি বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হতে চাইছে। শ্রীনাম স্বয়ং সুমধুর সুধার সাগর, তারই প্রগাঢ় স্ফুরণ ধারা মাঝে যুবতী আজকে রয়েছে। সে ভাবি প্রেমানন্দ রসে সিক্ত হবে, তাই তার দেহে মনে আনন্দ বৈবস্য। এর ফলে গমন কার্যেও বিলম্ব ঘটছে। আজ তিনি যাচ্ছেন যুবকের পদচিহ্ন দেখে দেখে। হে পরম, গত 2 দিন পাওয়ার লাগে অভিসারটা ছিল। তৃতীয় দিনে অভিসার দেওয়ার অভিসার। আজ যুবতী তাদের ইষ্ট দেবতা প্রাণধন গোপালকে সঙ্গে নিয়ে চলেছে। শ্রোতা, এখানে আপনাদের গোপালও যেন শুনতে চাইছে। যুবতী গাইতে গাইতে আসছেন, আমাদের সঙ্গে আপনারাও গান আর নাচুন। ফলো ফলতি গোপালা 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 জয় গোপালা।